আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনা সরকারের আমলে বিদেশে সরানোর 2 লক্ষ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। জানিয়ে দিব রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পে পুনর্বিবেচনা করা হবে বলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জানিয়ে দিব সিলেট ওসমানী হাসপাতালে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং আরো জানিয়ে দিব কলেজ ছাত্র ফাহমিন হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিবাদে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে বলছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো 2 লক্ষ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিস পেতে সে দেশে সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করছে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারের সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলছে, নতুন প্রশাসন তদন্ত করছে শেখ হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা থেকে 13 বিলিয়ন 1,300 কোটি পাউন্ডের সমপরিমাণ 2 লক্ষ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়ছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে। যুক্তরাজ্য ছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। আহসান এস মনসুর আলবানি এক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বেশ সহায়তা করছে। বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। তারা অনেক কারিগরি সহযোগিতায় প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা 150 মিলিয়ন বা 15 কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে আহসান এস মনসুর। তিনি বলেন, এসব সম্পদ বাংলাদেশে পুনরুদ্ধার করতে চায় সে লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বিষয়টি নিশ্চিত করছে যুক্তরাজ্যের কর্মকর্তা, কিন্তু বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হয়নি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 12 ধরনের দুর্নীতির অভিযোগ করে আসছেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ আছে। প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা বৈধভাবে মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিতে পারেন। আহসান এস মনসুর বলেন, এই পরিমাণ বিপুল অর্থ প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে দেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তবে তিনি এও বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত 5 আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়, তারপর ভারতে গিয়ে আশ্রয় নেয়। তিনি ভারতে কোথায় আছেন তাও জানা যায়নি, ফলে ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনায় করা হবে বলছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে। বুধবার তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের আমলে এটাই প্রথম সভা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার বিষয়টি উপদেষ্টা মণ্ডলীয় সদস্যরা একমত হয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য গোপন থাকবে, শুধু পিডি জানবে না তাই নয়, সবাই জানবে। ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া প্রকল্পে নিয়ে তিনি চিন্তা করা দরকার। মেগা প্রকল্প বাদ দিতে হবে, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। সিলেটে ওসমানী হাসপাতালে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন জ্যেষ্ঠ স্টাফ নার্স সহ 8 জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বুধবার সকালে দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ে সিলেট উপসহকারী পরিচালক নিচুম
প্রায় প্রান্তবাদী হয়ে মামলাটি করেন। 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধি আইনে মামলাটি করা হয়। সিলেটের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে পরে মামলাটি দাখিল করা হয়। মামলায় হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স ইসরাইল আলীকে প্রধান আসামি করা হয়। আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ইসরাইল আলী হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন। অন্য আসামিরা হলেন জ্যেষ্ঠ স্টাফ নার্স আমিনুল ইসলাম ও সুমন চন্দ্রদেব, হাসপাতালে কর্মরত পুলিশ কনস্টেবল জনি চৌধুরী, ওসমানী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, হাসপাতালে ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, নিরাপত্তা প্রহরী আব্দুল জব্বার ও সর্দার মোহাম্মদ আব্দুল হাকিম। আসামিদের মধ্যে ইসরাইল আলী একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে হাসপাতালের কর্তৃপক্ষ গত 9 জানুয়ারি ওই মামলা করে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ দুর্নীতি চক্রের সদস্য। ইসরাইল রওশন জব্বারের কাছে হাসপাতালের শত শত কর্মচারীর জিম্মি, তারা হাসপাতালের কর্মচারীদের জিম্মি প্রতারণা, ঘুষ, বাণিজ্য ও টাকা আত্মসাৎ করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা অবৈধ মালিক হয়েছেন। চাকরি হারানো ও বদলির ভয়ে আসামিদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। আসামিদের অন্যায়, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, অনিয়ম, টাকা আত্মসাতের বিরুদ্ধে কেউ মুখ খুললে বা আইনের আশ্রয় নিলে আসামিরা হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। কলেজ ছাত্র ফাহমিন হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিকের ছাত্র শেখ ফাহমিন জাফরকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বুধবার নিহত ফাহমিনের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত 23টি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে 10টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়, বাকিগুলো তদন্ত সংস্থা দাখিল করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত 18 জুলাই সকালে মায়ের অনুমতি নিয়ে ফাহমিন ছাত্র আন্দোলনে যায়। যার সময় সে মাকে বলে যায় যদি শহীদ হয় তার মরদেহ ঘরে না নিয়ে গণভবনে নেওয়া হয়। আন্দোলনে সফল না হওয়া পর্যন্ত তার মরদেহ ঘরে না তুললেও বারণ করেন ফাহমিন। গত 17 জুলাই উত্তরা আজিমপুর এবি সুপার মার্কেটের সামনে 12:30টায় আহত হন ফাহমিন। পরে ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। তার মামা এই মরদেহ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে লাশ দাফনের জন্য গোসল করাতে গেলে স্থানীয় মসজিদ কমিটি সেটি বাধা দেয়। এসব অভিযোগে উল্লেখ করে আবেদনটি দায়ের করেন শেখ ফাহমিন জাফরের মা কাজী নুরুর মাকমিন শিল্পী, যাতে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফ্যাসিবাদে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বেতারের আওতায় আনা হবে বলছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বুধবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, যারা বিভিন্ন লেখনী ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করে গণহত্যার পক্ষে পরোক্ষভাবে কাজ করছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কবি পরিচয় কেউ রেহাই পাবে না। সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলা সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, মামলাগুলো সরকার করছে না, জনগণ তাদের জায়গা থেকে করছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে মামলা করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করছি যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে। তদন্ত করে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে মামলা থেকে রেহাই দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয় সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় করছেন বলে জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমি তাদের বলছি, যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে তাহলে তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে বিস্তারিত পাঠাবেন, আমরা তার বিষয়টি দেখব। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, জননিরাপত্তা যাতে নিশ্চিত হয়। আমরা যেহেতু একটি জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করতে হচ্ছে, সেহেতু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ সংস্কার করে আরো শক্তিশালী এবং আস্থার জায়গা নিয়ে এসে তাদের মাঠে ফিরিয়ে আনা হবে। এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।